যদি জানতাম গল্পের শেষে তোমাকে পাবো না, তাহলে সেই গল্প শুরুই করতাম না। সম্পর্ক যদি মন থেকে হয়, তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। এইটা কষ্ট দিতে নেই প্রিয়, যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় কাঁদে, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ সকল পরিস্থিতিতেও থাকে যায় শুধুমাত্র ভালোবেসে। জীবনটা ঠিক কাঁচের মতন, ভাঙার পর জুড়ে দিলেও দাগগুলো ঠিক থেকেই যায়। তার সাথে বহুদিন কথা হয় না, আর হয়তো কোনোদিন হবে না। শুধু মনে থাকবে এক সময় আমরা অনেক কথা বলেছিলাম। যে তোমার হাসি মুখের কারণ হতে জানে না, সে তোমার উপসংহারের অনুলিপিও হতে পারে না। শুধু ছবি না তুলে কখনো কখনো মুহূর্তগুলোকে উপভোগ করো, দেখবে বেটার ফিল করবে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমে আছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। ভালোবাসা আমাকে শেখাতে এসো না। ভালো আমিও বেসেছিলাম, রাত আমিও জেগেছিলাম। ছিল এমন কেউ যার জন্য আমি নিস্তব্ধ রাত্রেও কেঁদেছিলাম। বাইরেটা হাসলেও ভেতরটা ক্ষত। বুঝলে প্রিয়, গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নয়। কিছু কিছু মানুষ হাসি খুশি ভালো আছি দেখায়, কিন্তু ভিতর থেকে একাকিত্বে দিন কাটায়। ছেড়ে চলে যাওয়া মানুষটি ভাবে আমিও হয়তো তার মতো অন্য কাউকে পেয়ে বেশ ভালোই আছি, কিন্তু সে কি জানে অনেক কথায় আমার ভেতরটাকে চুরমার করে দেয়। তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। আমি আজও পাগল তারই জন্য। চাইলেও সারা জীবন একা থেকে যাব, কিন্তু তোর জায়গা অন্য কাউকে দেব না। প্রিয়, তোর জায়গা তোরই থাকবে, আমি কাউকে দেব না। আসলে আমি কারোর যোগ্য নয়, তাই সবার কাছ থেকে দূরে থাকি। মনের মতো মানুষ শুধু মনের মধ্যে পাওয়া যায়। আসলে বাস্তবতায় তার কোনো অতি নেই। আর আমাকে ছাড়াই যে ভালো থাকতে পারে, আমি কি করে তাকে বিরক্ত করি?